আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সের আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা শিখব কিভাবে cPanel থেকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করব। গত ভিডিওতে দেখানো হয়েছিল যে কিভাবে বিকাশ পেমেন্টের মাধ্যমে ডোমেইন হোস্টিং কিনবেন এবং ডোমেইন হোস্টিং কি এর ডিটেলস হয়েছিল। তো আপনারা ডিসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, দ্বিতীয় পর্ব দেখে নেবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন, আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আজকে গত ভিডিওতে দেখাইছিলাম আসলে কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং বিকাশের মাধ্যমে কিনবেন, সেই বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে। তো এরকম একটা cPanel আপনি পাবেন, মানে আপনার প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার আপনাকে এরকম cPanel দিবে। তো এটা হচ্ছে আমাদের ডোমেন, এই যে khaled-it-solution.xyz। এটা এখন এটা এখানে প্রোটেকশন মোড অফ দেখাচ্ছে, কানেকশন ইজ নট প্রাইভেট। তো এটার জন্য আমরা যেটা করব, এই SSL স্ট্যাটাস যদি এখানে ক্লিক করার পরে এখানে আমরা এখানে অল সিলেক্ট করে দিব, এটাতে একটা ক্লিক করে দিব, রান অটো SSL এটাতে একটা ক্লিক করে দিব। তো কিছুক্ষণ টাইম নেবে, এক দুইবার করলে SSLটা অন হয়ে যাবে, আর অনেক সময় একটু অন হতে টাইম লাগে। অথবা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় SSLটা আশা করি অন হয়ে যাবে। তো আমরা আবার cPanel-এ যাই, এটা এখানে চলতে থাকুক, দেখি কতক্ষণ কি চলে। তো আমরা সেই cPanel-এ গেলাম। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার একবারে নিচে চলে আসবেন। আসার পরে এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনারা এখানে ক্লিক করলেও হবে। ঠিক আছে, আপনি দুইভাবেই করতে পারবেন। তো আমরা ওয়ার্ডপেজ ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস এখানে ক্লিক করব। হ্যাঁ, এটা ভালোভাবে চিনে রাখেন, এটা সফটওয়্যার সেকশনে পাবেন। আমরা এখানে ওয়ার্ডপেজ ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখনো করতেছে। ক্লিক করার পরে এরকম একটি ওপেন হবে উইন্ডো। তো এখানে আমরা এখন ইনস্টল করব, জাস্ট ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, মেইল, এগুলো এখানে বসানো লাগবে। তো আপনারা যেটা করবেন, এরকম ইনস্টলে ক্লিক করার পর এরকম ফর্ম আসবে। এখানে আপনারা HTTPS দিবেন, ঠিক আছে, এবং এখানে আপনার ডোমেইন নামটা সিলেক্ট করে দিবেন। যদি বাই ডিফল্ট বেশি ডোমেইন থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করতে পারবেন, আর একটা থাকলে একটাই। আর ইনডাইরেক্টলি WP দেওয়া আছে, এটা আমরা এখানে কেটে দিই, এটা দরকার নেই। তাছাড়া এখানে যেরকম আছে এরকম থাক। আর এখানে যে অ্যাডমিনটা, অ্যাডমিনটা এটা আপনি আপনার মতন করে দিতে পারেন। এখানে শুধু অ্যাডমিন দিতে পারেন, আমি এখানে দিয়েছি যে খালেদ মাসুদ। হ্যাঁ, আমি এটা এখানে দিয়েছি, অথবা এখানে দিয়ে দিতে পারি যে অ্যাডমিন খালেদ, এটা দিয়ে দিলাম। ওকে, এবং এখান থেকে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড এভাবে আমরা জেনারেট করে নিতে পারবো। ঠিক আছে, তো এভাবে আমরা জেনারেট করে নিব। পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। তো এখানে ওকে, আমি এখানে হাইড করে জেনারেট করে নিলাম, কারণ অনেক দুষ্টু পোলাপাইন আছে যারা এগুলো আবার ট্রাই করবে। তো এখানে অ্যাডমিন ইমেল, এখানে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইমেলটা দিবেন। ঠিক আছে, আর এখানে সাইট নেম, আর এখানে সাইট ডেসক্রিপশন। তো আমি এখানে সাইট নেম আমারটা দিয়ে নিচ্ছি, khaled-it-solution। আর সাইট ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম যে ডেমো সাইট, এটা দিয়ে দিতে পারি ডেসক্রিপশনে। অথবা এই ডেমো সাইট এখানে আমরা দিতে পারি, বা এখানে যেটা ইচ্ছা আপনার সাইট নেম দিবেন, এবং সাইটে যে শর্ট ডেসক্রিপশনটা থাকে বা স্লোগান থাকে ওয়েবসাইটে, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আর এখানে আপনারা এগুলো দিবেন। আর এখানে কিছু প্লাগইন সাজেস্ট করতেছে, তো এগুলো আপনারা এরকমভাবে ক্লিক করে আনমার্ক করে দিবেন, এগুলো আমাদের দরকার নাই। আর এখানে যেরকম আছে এরকম আপনারা ফিল আপ করে নেবেন। জাস্ট আমরা ইনস্টলে ক্লিক যদি করি, সেই ক্ষেত্রে কিছুক্ষণ টাইম লাগবে ইনস্টল হতে। তো কিছুক্ষণ ওরকমভাবে লোডিং নেওয়ার পরে এরকম একটা পপ আপ শো হবে। এখানে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, মানে আপনার ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা cPanel-এ ইনস্টল হয়ে গেছে। তো এখানে আমাদের ওই রান অটো SSL, আমাদের ওয়েবসাইটের SSL অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব গ্রিন হয়ে গেছে।
আগে কিন্তু গ্রিন ছিল না, তো এটা আমরা এখান থেকে কেটে দিই, এটার কোনো প্রয়োজন নেই। এখন আপনি দুইভাবে ওয়েবসাইটে ঢুকতে পারেন, ঠিক আছে। প্রথম হচ্ছে আপনি জাস্ট যদি এখানে যে এটা এই এতটুক লিঙ্ক ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যদি হচ্ছে এখানে লিঙ্কে ভিজিট করেন, সেক্ষেত্রে আমার বট এখানে হচ্ছে আপনার ওই যেই ওয়ার্ডপ্রেস যখন ইনস্টলটা দিয়েছেন, দেওয়ার আগে যখন ওই আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করছেন, হ্যাঁ, অথবা ইমেল আর পাসওয়ার্ড যে সেট করছেন ওইটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন। অথবা হচ্ছে আপনারা যেটা পারেন করতে, আমি হচ্ছে আবার ব্যাকে গিয়ে দেখাই। মনে করুন যে এটা হচ্ছে cPanel, আপনি cPanel লগ ইন করলেন। তো cPanel লগ ইন করার পরে আপনারা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হচ্ছে আপনার সাইটটা শো হবে, দেখাবে, এবং এখান থেকে যদি আপনি লগ ইনে ক্লিক করেন সেক্ষেত্রে ডিরেক্ট লগ ইন হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড লাগবে না, উইদাউট পাসওয়ার্ড ছাড়া আর কি। তো আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা সর্বপ্রথম এরকম দেখাবে আর কি, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা হচ্ছে চাইলে হচ্ছে পাসওয়ার্ড দিয়েও এটা লগ ইন করতে পারেন, এবং এখান থেকে লগ ইনে ক্লিক করেও ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি লগ ইন করতে পারেন, ঠিক আছে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করা হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, ভিজিট সাইটে ক্লিক করি, দেখবো যে এখানে আসলে এখন কেমন দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা এখন এরকম হয়ে আসছে, কিছুই নাই এক কথায়। এখন আমরা এখানে যে কাজগুলো করব, আমরা সর্বপ্রথম হচ্ছে এখানে কিছু প্লাগইন ইনস্টল করব এবং থিম ইনস্টল করব। তো আচ্ছা, থিম ইনস্টল আগে করি। ওকে, আমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসের বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আমরা এখন শিখব। আমরা হচ্ছে অ্যাপের এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে হোম। এখানে আপডেটে ক্লিক করলে যদি কোনো কিছু আপডেট করা লাগে সেটা এখানে দেখাবে, এবং এখানে হচ্ছে পোস্ট, এখানে হচ্ছে মিডিয়া, এখান থেকে পেজ, এখান থেকে কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুল, সেটিং। আপাতত এতটুকু আছে। যখন আমরা এখানে বিভিন্ন থিম এবং প্লাগইন ইনস্টল করব তখন এই মেনু বারটা ভরে যাবে আর কি, মানে অনেক কিছু হবে। তো আপাতত আমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে, এখানে কোনো ওইভাবে থিম ইনস্টল করা নাই। তো আমরা হচ্ছে একটা স্ট্রাকচারের ভিতরে যাব, এই জন্য হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। আমরা হচ্ছে এখানে একটা থিম ইনস্টল করব। এখানে বাই ডিফল্ট কিছু থিম ওরা দিয়ে রাখছে ওয়ার্ডপ্রেস থেকে। তো আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব, করে এখানে আচ্ছা আপনি এই হ্যালো এলিমেন্টর এই থিমটাও নিতে পারেন, হ্যাঁ, অথবা হচ্ছে আপনি এখান থেকে অ্যাস্ট্রা আছে, তারপর হচ্ছে এই জেনারেট প্রেস আছে, হ্যাঁ, তারপর ব্লকসি আছে, অনেক ব্যবহার করা যায়। তো আমরা হচ্ছে হ্যালো এলিমেন্টর দিয়েও চাইলে করতে পারি, চাইলে হচ্ছে এই জেনারেট প্রেস আছে এটা দিয়েও করতে পারি, ঠিক আছে, এবং ব্লকসি দিয়েও করতে পারি। তো আমি আসলে আপনাদেরকে দেখাবো কোনটা দিয়ে, ভাবতেছি আপনাদের হ্যালো এলিমেন্টর অথবা ব্লকসি। আচ্ছা, ব্লকসি দিয়ে দেখাই আমি। আমরা ব্লকসিটা ইনস্টল করব। এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করলে আমাদের এই থিমটা ইনস্টল হয়ে যাবে। মানে এটার স্ট্রাকচার যেরকম থাকবে সেরকম স্ট্রাকচারে আমাদের ওয়েবসাইটটা রেডি হবে। তো আমরা হচ্ছে এখানে থিম ডিটেলসে ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট করে দিব এই এক্সট্রা যে থিমগুলো মানে বাই ডিফল্ট আছে, কারণ এগুলো ডিলিট করলে আমাদের স্টোরেজটা একটু কমবে, এগুলো শুধু শুধু রেখে লাভ নাই। তো এইভাবে ডিলিট করে দিব, এবং আমাদের ওয়েবসাইটে দেখেন এখন এরকম দেখাচ্ছে। আমি যদি এখানে একটা রিলোড দেই তাহলে দেখতে পারবেন চেঞ্জ, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমাদের থিম ইনস্টল করা শেষ। এখন আমাদের বেসিক কিছু কাজ আছে, যেমন আমরা হচ্ছে প্লাগইন ইনস্টলের কাজটা আমি একটু পরে দেখাই। আমরা হচ্ছে এখন সেটিংয়ে যাব, ঠিক আছে। সেটিং থেকে জেনারেলে যাব, ঠিক আছে। এখানে গিয়ে আমরা কিছু সেটিং দেখি, যেমন সাইট টাইটেল। আপনারা চাইলে এখান থেকে সাইট টাইটেল দিতে পারেন। এখানে সাইটের ট্যাগলাইন থাকে না, স্লোগান, যেমন হ্যাঁ, দেশি ফুডে বেশি বেশি স্বাদ, তারপর হচ্ছে অর্গানিক ফুড খান, শরীর সুস্থ থাকুন, এরকম বিভিন্ন স্লোগান থাকে না, বা ট্যাগলাইন। আপনার সাইটের এরকম একটা ট্যাগলাইন দিতে পারেন যে বেস্ট আইটি সলিউশন ইন বাংলাদেশ, হ্যাঁ, এরকমভাবে দিতে পারেন। এখান থেকে হচ্ছে সাইট আইকন, এই সাইট আইকন হচ্ছে আপনারা এখান থেকে দিতে পারেন। জাস্ট চুজ সাইটে গিয়ে এখান থেকে সিলেক্টে গিয়ে আপনারা আপনাদের যেই ইয়াটা আছে, আপনাদের মানে লোগোটা আছে সেটা এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তো ধরুন আমি হচ্ছে এই লোগোটা আপলোড করব, যাচ্ছে হচ্ছে এখান থেকে সেট আস সাইট আইকন, এখান থেকে আমরা এইটা জাস্ট ক্রপ ইমেজ করে সাইট আইকন করে দিতে পারবো, এই যে এই আইকনটা, ঠিক আছে।
তো এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস দিতে পারেন, সাইট অ্যাড্রেস এখানে আছে, এখান থেকে আপনার জিমেল পরিবর্তন করতে পারেন এবং এখান থেকে হচ্ছে আপনার টাইম জোন এগুলো চেঞ্জ করতে পারবেন এবং সাইট ল্যাঙ্গুয়েজ এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে এগুলোতে দিতে পারবেন, তবে বাই ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশই রাখবেন যারা নতুন আছেন। আর এখানে আর কিছু নাই, তো আমরা জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিই। সেভ চেঞ্জ দিলে দেখবো এখানে আবার একটা, এই যে দেখছেন এটাকে বলা হচ্ছে ওয়েবসাইট আইকন লোগো আর কি, হ্যাঁ, সাইট আইকন আর কি, যেমন এই ওয়ার্ডপ্রেসের এটা এরকম আইকন লোগো আর কি। তো তারপর হচ্ছে আমরা রাইটিংয়ে চলে যাচ্ছি, দেখি এখানে কি আসছে। তো আমি আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল আর হচ্ছে এই বেসিক জিনিসগুলো দেখাবো এখন, আসলে পরের ভিডিওতে আমরা অন্য অন্য জিনিসগুলো শিখবো। তো এখানে অনেক শিখার অনেক জিনিস আছে, এগুলো আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখেন। এখানে হচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজ দেওয়া আছে, এটাই থাক, এটা যেরকম আছে থাক। এখানে মেইল সার্ভার, এখানে আপনাদের চাইলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চাইলে হচ্ছে আপনারা আপনাদের যেই ইমেইল থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে ওয়েব মেইল, আউটলুক, জিমেল, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা এখানে চাইলে সেট আপ করতে পারবেন। বা আমরা হচ্ছে এই সি প্যানেল থেকে এখান থেকে এই আমাদের সি প্যানেল থেকে এখান থেকে আমরা মেইল ক্রিয়েট করতে পারবো, এই ইমেল অ্যাকাউন্ট, এখান থেকে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে আমরা এখানে কানেক্ট করতে পারবো পোর্ট, মেইল সার্ভার, হ্যাঁ, লগ ইন নেম, পাসওয়ার্ড, এগুলো দিয়া আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে মেইলটা কানেক্ট করতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা এরকম আপাতত থাক, এটা পরে চেঞ্জ করে দেখাবো নেক্সট ভিডিওতে, যখন আমরা প্রপারলি সব কাজগুলো করব ডিজাইনের, তখন হচ্ছে এই জিনিসগুলো দেখাবো। এখন জাস্ট বোঝানোর সাথে বললাম যে হয় না যে এরকম যে আপনার ওয়েবসাইট একটা মানে কেউ একটা অর্ডার করছে, আপনি নোটিফিকেশন পাইলেন ইমেলে, অথবা আপনার ওয়েবসাইটে কেউ আপনাকে একটা ফর্ম ফিল আপ করছে আপনার সাথে কনসালটেশন সার্ভিস নেওয়ার জন্য, আপনার ইমেলে একটা মেসেজ চলে আসছে, এরকমভাবে কাজ করে আর কি, মানে অটোমেশন বলতে গেলে, মানে ইমেল অটোমেশন বলতে গেলে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা রিডিংয়ে চলে আসবো। রিডিং, তো এখানে আসলে আমরা দেখি কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ডিসপ্লে, হ্যাঁ, এখানে হোম পেজ আপনারা এখান থেকে সিলেক্ট করাইতে পারবেন। যেমন এই যে ইউআরএল কিন্তু কোনো পেজের নাম নেই, এটা সাইট ইউআরএল। এখন সাইট ইউআরএল আপনি কোন পেজটা শো করাইবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু মানে কিছুই নাই, এক কথা আমরা কিন্তু কোনো পেজও তৈরি করি নাই। তো সব কিছু দেখাবো এখন। তারপর হচ্ছে ব্লগ পেজ শো অ্যাট দ্য মোস্ট, মানে কতটা ব্লগ পোস্ট শো হইব এখানে, এটা আপনি এখানে চাইলে মানে করতে পারবেন একসাথে। তো এখানে আর কিছু নেই, এগুলো হচ্ছে আপনারা ফুল টেক্সট, এখানে যেরকম বাই ডিফল্ট আছে এরকম রাখবেন, যা সেভ চেঞ্জ করে দিবেন তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ডিসকাশনে কি আছে দেখবো। এখানে হচ্ছে ডিসকাশন সেটিং আছে কিছু, যেমন আদার কমেন্ট সেটিং, পোস্ট সেটিং, হ্যাঁ, কমেন্ট, বিভিন্ন ধরনের বিষয়াদি আছে। তো এগুলো আসলে এখানে ডিফল্ট অ্যাভাটার আছে, এগুলো হচ্ছে আপনি ওয়েবসাইটে যেমন এই যে দেখেন এগুলো এরকম, এখানে একটা অ্যাভাটার সেট করতে পারেন, যেমন গ্রাভাটার লোগো আছে, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস আছে। তো এগুলোর আপাতত কোনো প্রয়োজন নাই নতুনদের জন্য, এটা যেরকম আছে এরকম রাইখা দিবেন, জাস্ট বুঝলেন ব্যাপারটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে মিডিয়াতে চলে আসব। মিডিয়াতে মেনলি হচ্ছে আপনি থাম্বনেল সাইজ, হ্যাঁ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এগুলো এখান থেকে মানে বাড়িতে কমাইতে পারবেন। এগুলো বাই ডিফল্ট যেরকম আছে থাক, কোনো আমাদের দরকার নাই। আমরা হচ্ছে পারমালিঙ্কে চলে আসব। পারমালিঙ্কে চলে আসলে এখানে একটা জিনিস দেখতে পারবো আমরা যদি এখানে আমরা ক্লিক করি, দেখেন এখানে আমাদের ইউআরএলটা কীরকম হয়েছে, আমাদের এখানে মানে ডেট শো করতেছে, তারপরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে। এখন আমরা যদি এখান থেকে পারমালিঙ্ক দেখেন, এখানে আমরা যদি মান্থ অ্যান্ড ডেট, পোস্ট নেম, কাস্টম এক্সট্রাক্টর এগুলো যদি দেই, তাহলে কিন্তু যেমন আমরা যদি মান্থ অ্যান্ড ডেট দিই, আমরা যদি এখন সেভ দিই, এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে ওই যে মান্থ ডেট এটা শো হইতেছে। এখন আমরা যদি এখানে এই পোস্ট নেমে দিই, তাহলে শুধু পোস্ট নেমটা শো হবে। এখন আপনারা সবসময় পোস্ট নেম এই সেকশনটা অন করে রাখবেন, এই মার্কটা অন করে রাখবেন, করে সেভ চেঞ্জ করে দিবেন। এখন হবে কি, যদি আমি ব্যাগে যাই এবং এখানে আবার ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ডেটটা চলে গেছে এবং আমাদের ইউআরএলটা শর্ট হয়ে গেছে, শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। মানে আপনি পেজের টাইটেল নেমটা যা দিবেন সেটা এখানে শো হবে। এটাই আর কি মানে দরকার আমাদের অন্য কোনো কিছু দরকার নেই। তো এটা পোস্ট নেমে রাখা সেভ চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, তো এখানে কাজে তো তারপর প্রাইভেসিতে আসতে পারেন। প্রাইভেসিতে এসে এখানে হচ্ছে আপনার সাইটের প্রাইভেসি পলিসি এগুলো হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন। তো এইগুলো আর এখন দরকার নাই,
এগুলা নেক্সট ভিডিওতে দেখাবো আর কি, এখন জাস্ট টুলগুলো চিনলেন। আচ্ছা, তারপরে আসি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পোস্ট পেজ। আমরা যদি পোস্টে ক্লিক করি, এখানে দেখতে পাবো যে একটা হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট করা আছে, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড। এখন এখানে আমি আরেকটা পোস্ট করলাম। একটা পোস্ট পেজ তৈরি করতে হয় কিভাবে, আমরা হচ্ছে অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের এখানে কিছু ওরা মানে ওভারভিউ দেখানোর চেষ্টা করতেছে কিভাবে কি করতে হবে। তো আমি এখানে লিখলাম যে হচ্ছে হ্যালো, অথবা এখানে লিখলাম যে ডেমো ডেমো, হ্যাঁ। এবং এখানে ব্লকের ভিতরে হচ্ছে আমি একটা ইমেজ অ্যাড করলাম, এখানে আপলোড দিয়ে আমি হচ্ছে একটা ইমেজ আপলোড করে দিই। আমি এই ইমেজটা আপলোড করে দিই। ওকে, আমরা হচ্ছে এখন এখানে চাইলে সেট ফিচার ইমেজ অ্যাড করে দিতে পারবো। যদি এটা ব্লগ পোস্টে দেওয়া হয়, সেক্ষেত্রে ফিচার পোস্টে আমাদের ইমেজটা শো হবে। আর এখানে যেরকম যেরকম আছে এরকম থাকবে, আর কোনো কিছু করবো না, জাস্ট পাবলিশ করে দিব। জাস্ট পোস্ট করাটা দেখাইলাম যেভাবে পোস্ট করে। তো করার পর আমরা যদি এখানে সেটা রিফ্রেশ করি, দেখেন এখানে ডেমো নামের একটা পোস্ট হয়ে গেছে। আমরা যদি এখন এখানে ক্লিক করি, তাহলে এই যে অ্যাডমিন খালেদ, এই ইউজার নেম এত তারিখ এই পোস্টটা করছে, ঠিক আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো পোস্ট এইভাবে তৈরি করতে হয়। তো আমি হচ্ছে এটা ডেমো হিসাবে দেখাইলাম। আমরা অনেক সুন্দরভাবে পোস্ট ডিজাইন করব, এটা ডেমো দেখাইলাম। তারপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবেন, ঠিক আছে। ক্যাটাগরি এখানে এসে ক্যাটাগরি তৈরি করতে পারবেন। যেমন এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি নাম দিতে পারবেন, সাব ক্যাটাগরি দিতে পারবেন, হ্যাঁ, ডিসক্রিপশন দিয়ে ক্যাটাগরি তৈরি করতে পারবেন। তো এইসব জিনিস পরে দেখাবো। এটা হচ্ছে আমাদের ই কমার্সের জন্য লাগবে, তাছাড়া ক্যাটাগরিটা লাগে না। তো আমরা হচ্ছে এখন পেজ সেকশনে যাব, পেজ অথবা মিডিয়া সেকশনে যাব। মিডিয়াতে যদি যাই, এখানে আমরা আমাদের যেই ফাইলগুলো রিসোর্সগুলো এখানে আপলোড করব, সেই জিনিসগুলো এখানে কিন্তু শো হবে। এখানে হচ্ছে আপনারা এক্সট্রাভাবে এখানে মিডিয়া বা ফাইল বা রিসোর্স এখানে আপলোড করে রাখতে পারেন, যেটা আপনাদের ডিজাইনের ক্ষেত্রে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি যদি অ্যাড নিউ মিডিয়া ফাইলে দিই, এবং এখানে একটা জিনিস দেখেন, এখানে ম্যাক্সিমাম আপলোডেড ফাইল 2 MB দেখাচ্ছে। তো আমরা সিলেক্ট ফাইলে গেলাম, ঠিক আছে। আমি হচ্ছে এখানে এটা হচ্ছে দেখি আপলোড হয় কিনা। হয়ে গেছে। আমি একটা বড় ফাইল চাচ্ছি আপলোড করতে, যাতে সমস্যা হলে কীভাবে সলিউশন করবো এটা দেখানোর জন্য। যাই হোক, এটা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিব। জাস্ট এখানে ক্লিক করব, ডিলিট করি, ওহ সরি, বাল্ক এখানে সিলেক্ট করব, ডিলিট পার্মানেন্টলি। ওকে, আমাদের এই ফাইলটা ডিলিট হয়ে যাবে। এখানে সিলেক্ট ফাইলে গিয়ে আবার হচ্ছে আমি একটা ফাইল দেখি এটা আপলোড করি, এটা হয় কিনা। মানে এখানে একটা জিনিস দেখেন, ম্যাক্সিমাম আপলোডেড ফাইল সাইজ মানে 2 MBর বেশি কোনো ফাইল আপলোড করা যাবে না, এটা বুঝাইতেছে। এখন এই লিমিটটা কীভাবে মানে বাড়াবেন সেটাই এখন দেখাবো। এই যে একটা জিনিস দেখেন, আমি একটা ফাইল আপলোড করব এখন, আবার হচ্ছে আমি দেখাইতেছি। তাহলে আমি হচ্ছে এখানে কোন ইমেজটা, এই ইমেজটা আপলোড করব, হ্যাঁ। এটা 3 MB আছে, দেখেন আপলোড করতে গেলে আপলোড হচ্ছে না। এখানে দেখাচ্ছে যে আমাদের যে ফাইলের সাইজ আছে সেটা মানে ম্যাক্সিমাম হয়ে গেছে, এবং এখানে 2 MB দেওয়া আছে, তো এর বেশি আপলোড হবে না। তো এখন এই সেম জিনিসটা আমি কিভাবে সলভ করব, আমরা হচ্ছে সি প্যানেলে চলে যাব। এখান থেকে আমরা সার্চ করব পিএসপি পার প্যাকেজ। এটা যদি আমরা ওপেন করি, দেখি কি আসে। পিএসপি পার প্যাকেজ এরকম আসতেছে। ও, আমরা হচ্ছে একটা জিনিস ভুল করছি, আমরা ওইটার ভিতরে যাব না, আমরা হচ্ছে যাব পিএসপি, এই যে মাল্টি পিএসপি এনআই এডিটর, এটার ভিতরে যাব। এনআই এডিটরের ভিতরে যাব, হ্যাঁ। জাস্ট এটা ভালোভাবে দেখে সার্চ দিয়ে নেবেন, মাল্টি পিএসপি আইএনআই এডিটর, হ্যাঁ। সার্চ দিলে এরকম আসবে। এরকম আসলে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ডোমেনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এরকম আসবে, ঠিক আছে। এখান থেকে আসার পরে যেমন এখানে হচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ দেওয়া আছে 64, এটা আমরা এখানে করে দিচ্ছি 256, এবং এখানে আমরা এটা 2000 করে দিচ্ছি। এখানে পোস্ট ম্যাক্স সাইজ 64 MB দেওয়া, এটাকে হচ্ছে আমি 150 করে দিচ্ছি, 25 করে দিছি, 126 করে দিই। ওকে, এখানে মেমোরি লিমিট দেওয়া আছে 1 GB, তো আমি এখানে মেমোরি লিমিট হচ্ছে 3000 MB দিয়ে দিলাম।
আর এখানে এটা যেরকম আছে এরকম থাক, আমরা জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে সাকসেসফুল হয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম আপলোডেড ফাইল সাইজ 2 MB দেখাচ্ছে। এখন আমরা এখানে একটা রিলোড দিই, দেখি এখন কি দেখায়, অ্যাড নিউ ফাইল। এখন দেখেন যে ম্যাক্সিমাম আপলোডেড ফাইল সাইজ 126 MB। এখন 126 MB পর্যন্ত আপনি ফাইল আপলোড করতে পারবেন, মানে বড় ফাইলও আপলোড করতে পারবেন আপনার ওয়েবসাইটে। দেখেছে অনেক রিসোর্সের জন্য অনেক গ্রাফিক্স এলিমেন্ট বা অনেক ভিডিও টিউটোরিয়াল, হ্যাঁ, বা হচ্ছে একটা HD ইমেজ আপলোড করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো এই দেখেন এখন এই ইমেজটা আপলোড হয়ে গেল খুব সহজে। ইমেজটা কিন্তু 3 MBর বেশি ছিল, তখন কিন্তু আপলোড হয় না। তো এইভাবে আসলে এই জিনিসগুলা মানে মিডিয়ার জিনিসগুলা কাজ করে। তো আপনারা হচ্ছে এটা এভাবে সেটিং করে নেবেন, ঠিক আছে। আর এইসব রিলেটেড যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ওই ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে পোস্ট করবেন। আমি ফ্রি টাইমে চেষ্টা করবো আপনাদের হেল্প করার আর কি, ভাই হিসাবে। তো এখান থেকে লাইব্রেরি দেখাচ্ছে, আর অ্যাড নিউ মিডিয়া এখান থেকে আপলোড করতে পারবেন। এবং এখানে ক্লিক করে এই অ্যাড নিউ ফাইল আপলোড থেকে এখানেও ক্লিক করতে পারবেন, ঠিক আছে। অথবা এখান থেকে একটা জিনিস করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হ্যাঁ, জাস্ট এখান থেকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিবেন, আপলোড হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমরা পেজে আছি, এখানে অল পেজে যদি ক্লিক করি দেখতে পাবো এখানে হচ্ছে 2টা পেজ দেওয়া আছে, প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ। এবং এই যে সিম্পল পেজ এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন সিম্পল পেজ। আর এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি পেজটা কই শো হচ্ছে না। যাই হোক, ওইটা বাদ দিয়ে আমাদের এইগুলা ডিলিট করে দিব। জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে মুভ টু টাচটা ক্লিক করবো এবং অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই করলে আমাদের এগুলো ডিলিট হয়ে যাবে। দেখতে পাবেন যে এখান থেকে চলে গেছে, দেখতে পাচ্ছেন চলে গেছে এখানে। তো এখন হচ্ছে আমরা আবার ট্র্যাশে যাব, গিয়ে হচ্ছে এগুলো আবার সিলেক্ট করব, এখান থেকে ক্লিক করে ডিলিট পার্মানেন্টলি পেজগুলো ডিলিট করে দিব। এবং এখানে আমরা যদি একটা নতুন পেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউ পেজে যদি আমরা ক্লিক করি এবং এখানেও যদি শুধু আমরা হোম লিখি এবং এখানে হচ্ছে কিছু নাই, আর এখানে কিছু দরকার নেই, জাস্ট পাবলিশে ক্লিক করব, আবার পাবলিশে ক্লিক করব। ওকে, আর আমরা ব্যাকে চলে যাই। এখন আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমাদের হোম পেজটা কিন্তু চলে আসছে। আর আমরা আমাদের ওয়েবসাইটের ফর্ম ভিউতে বা ওয়েবসাইটে ঢুকলে, মেন ইউআরএলে ঢুকলে যে ডিজাইনগুলো দেখাবে, যেমন আমরা যদি মেন ইউআরএলে ঢুকলাম, এখানে যে ডিজাইনগুলো দেখাবে সেই ডিজাইনগুলো হচ্ছে আমরা হোম পেজে করব এবং হোম পেজটা মেন ইউআরএলের সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে। তো এটা করতে গেলে আপনি দুইভাবে করতে পারবেন, ঠিক আছে। এক হচ্ছে যেমন হচ্ছে এই হোম পেজটা হচ্ছে আপনি এই মেন ওয়েবসাইট ইউআরএল নিয়ে আসতে পারবেন। যেমন আমরা যদি কাস্টমাইজে যাই, কাস্টমাইজে যাওয়ার পরে এখান থেকে এই যে হোম পেজ সেটিং, হ্যাঁ, হোম পেজ সেটিং এখানে ক্লিক করব। এখান থেকে স্ট্যাটিক পেজ, এখান থেকে হোম পেজের জায়গায় এই হোম পেজটা আমরা ধরায় দিব, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা পাবলিশ করে দিব, এখানে আমরা কাইটা দিলাম। ওকে, দেখেন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকলে এখন কিন্তু এই হোম পেজ ডিরেক্ট চলে আসে। এখন ক্লিক করলে হোম মানে মেন ইউআরএল নিয়ে আসে, ঠিক আছে। তো এখানে চাইলে হচ্ছে আপনারা আবার একটা নতুন পেজ, একটা রিলোড দিই, পেজ দেখাচ্ছে না কেন, হোম পেজ। এখন যদি আমরা অ্যাড নিউ পেজে আবার ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমি লিখি যে কি লিখতে পারি, আমরা এখানে লিখলাম যে অ্যাবাউট আস, ঠিক আছে, অ্যাবাউট আস, ছোটো হাতের দিই, অ্যাবাউট আস লিখে আমরা জাস্ট এখানে পাবলিশ করে দিই। তো এইভাবে হচ্ছে আপনারা এখানে এই পেজ মানে পেজ ক্রিয়েট করতে পারবেন। তো পেজকে এই যে অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে আসছে, হোম পেজে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট মেন ইউআরএলে নিয়ে আসছে। ব্যাপারটা তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে এইভাবে পেজ ক্রিয়েট করতে হয়, এটা জাস্ট বেসিক ধারণা দিলাম। তো তারপর হচ্ছে এখানে কমেন্ট সেকশন আছে, এখানে হচ্ছে আপনাদের এই যেমন আমরা যদি এখানে আমরা মেন পেজে ক্লিক করি, এখানে কিন্তু ব্লগ দেখা যাইতেছে না, ব্লগটা দেখা গেলে ভালো হইতো, ওই ডেমোগুলো। এখানে কিন্তু কমেন্ট করা যায় একটা অপশন, দেখছিলেন হয়তো। তো এখানে মানুষ কমেন্ট করলে সেই কমেন্টগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে প্লাগ ইন অপশন থেকে আপনাদের কি প্লাগ ইন ইনস্টল করা আছে সেগুলো এখান থেকে দেখা যাবে। এবং অ্যাড নিউ প্লাগ ইনে গিয়ে আপনারা হচ্ছে এখানে আপনাদের দরকারি প্লাগ ইনগুলো ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো
প্লাগইনের ভিডিও আগামীতে দিব আর কি, মানে নেক্সট পর্ব থাকবো প্লাগইন ভিডিও এবং প্লাগইনের বেসিক সেটিং। তারপর আমরা তারপরের ভিডিওতে হচ্ছে আমরা ডিজাইনে চলে যাব আর কি, ঠিক আছে। এবার এখানে প্লাগইন ফাইল এডিটর আছে, তো এইগুলোর কোনো দরকার নাই, এটা অ্যাডভান্স বলতে গেলে। আর এখানে আছে ইউজার আছে, অল ইউজারে যদি অল ইউজারে ক্লিক করি, আমার ওয়েবসাইটের ইউজার আমি একাই, যেহেতু আমি একাই অ্যাডমিন। এখানে দেখা আছে অ্যাডমিনিস্টর। আপনার ওয়েবসাইটে যদি কোনো কারোর নতুন রোল দিতে চান বা নতুন একটা অ্যাক্সেস দিতে চান, সেক্ষেত্রে ইউজার থেকে অ্যাড নিউ ইউজারে যদি ক্লিক করেন এবং এখানে তার নাম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ তার হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএল, পাসওয়ার্ড জেনারেট করে অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে আপনি যে ইমেলটা দিবেন না, সেই ইমেলে হচ্ছে নোটিফিকেশন চলে যাবে। অথবা হচ্ছে ওই ইমেল আর এখানে যে পাসওয়ার্ডটা সেট আপ করে দিবেন, ওইটা দিয়ে আপনার ওয়েবসাইটে ডাব্লুপি -admin দিলে বা ওয়েবসাইটের মানে ড্যাশবোর্ড লগ ইন ইউআরএল দিলে সে হচ্ছে মানে ঢুকতে পারবে। তো এটা যদি আমি দেখাই, ধরুন আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি, যেমন আমি দিচ্ছি যে ডেমো হাই, এখানে ইমেল দিতেছি যে ডেমো, ফার্স্ট নেম এটা দিচ্ছি, ওয়েবসাইট ইউআরএল আমি এটাই দিয়ে দিব। আর এখান থেকে এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে আমি হচ্ছে এখানে নিয়ে রাখতেছি এবং ইউজার নেমটাও আমি কপি করে অন্য একটা ট্যাবে রাখতেছি। ওকে, তারপর হচ্ছে এখানে রোল সাবস্ক্রাইবার দিব না, রোল দিব আমরা অ্যাডমিন। যদি সাইটের ফুল কন্ট্রোল দেন তাহলে অ্যাডমিন দিবেন, আর যদি মানে এডিটর দিতে চান, যে ওয়েবসাইটে আপনার এডিট করতে পারে, টুকটাক কাজ করতে পারে, এরকমভাবে কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে এডিটর দিবেন। তো আমি ওয়েবসাইটে ফুল অ্যাক্সেস দিব জন্য অ্যাডমিনিস্টর দিয়ে দিব, আর যেরকম আছে এরকম থাকবে। আমরা জাস্ট হচ্ছে অ্যাড নিউ ইউজারে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের একটা ইউজার অ্যাড হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, আমরা যদি এই লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে নতুন একটা এখানে আমরা ওপেন করব, হ্যাঁ আমাদের ওয়েবসাইটের লগ ইন ইউআরএলটা। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য ইউজার পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা যেটা করব এখন, আমরা হচ্ছে এখানে যে পাসওয়ার্ড কপি করে রাখছি, পাসওয়ার্ডটা আমরা এখানে কপি করে এনে এখানে দিব, এবং এই যে ইউজার নেমও কপি করে রাখছি এটাই না এখানে দিব। এখন যদি আমরা লগ ইন করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখবেন যে লগ ইন হয়ে গেছে, মানে আমরা একটা নতুন ইউজার তৈরি করে ফেলছি এবং সে সাকসেসফুলি ওয়েবসাইটে লগ ইন করতে পারছে। এখন যদি অল ইউজারে যাই, দেখেন এখানে দুইটা ইউজার দেখাচ্ছে, একটা ডেমো মানে যেটা এখানে লগ ইন করলাম, আর অ্যাডমিন এটা হচ্ছে মেইন আর কি। তো এখন একটা জিনিস দেখেন, তো আমরা এখানে যেটা করতে পারি এভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইটের অ্যাডমিন বা এডিটর, হ্যাঁ বা এগুলো হচ্ছে আপনারা ওইভাবে অ্যাড করতে পারেন। সেই জিনিসটা আসলে এভাবে দেখানো হইলো। এখন আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এখানে এই যে আমরা যে ইউজারটা তৈরি করছি সেটা আমরা ডিলিট করে দিতে পারবো, যাতে সে আর যদি এখানে সেন্ড পাসওয়ার্ড রিসেট দেন তাহলে তার মেল একটা মানে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার মেল চলে যাবে, সেখান থেকে সে পাসওয়ার্ড রিসেট করে নিউ পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবে তার মতন করে, ঠিক আছে। তো তাকে আমি রাখতে চাচ্ছি না, এজন্য আমি এখান থেকে ডিলিট করে দিব। তো আমি এখানে ডিলিট অল কন্টেন্ট কনফার্ম, তো দেখেন সে চলে গেছে। এখন চাইলে সে সেই ইমেল পাসওয়ার্ড দিয়া বা ইউজার পাসওয়ার্ড দিয়া লগ ইন করতে পারবে না। তো এখানে প্রোফাইল দেখা যাবে, আমাদের যে প্রোফাইল আছে সেগুলো হচ্ছে এখান থেকে দেখা যাবে, এবং এখানে হচ্ছে আমি যেই হচ্ছে আর একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে এই লাইট, হ্যাঁ মডার্ন, ব্লু, কফি, এটা হচ্ছে ড্যাশবোর্ডের কালার চেঞ্জ করার অপশন আর কি, ঠিক আছে। তো এখানে এটা দেওয়া আছে, তো আমরা এখানে ডিফল্ট দিয়ে রাখবো। আর এখানে ভিজুয়াল এডিটর এটা চাইলে অন করে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে রাখবেন, মানে আপনার নিজের ইনফরমেশনটা, মানে ইউজার যেমন আপনার লাস্ট নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ নিক নেম, তারপরে এখানে আপনার ইমেল, তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। এখানে চাইলে আপনারা ইমেজ বসাতে পারেন, আপনারা এখানে চাইলে আবার নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, ঠিক আছে। এটা আপনি আপনার মতন করে এখানে নিউ পাসওয়ার্ড, নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম দিতে পারেন। তারপর আপডেট প্রোফাইল দিলে আপনার মানে যেই ওয়ার্ডপ্রেসের আপনার নিজস্ব প্রোফাইলটা আছে সেটা আপলোড হয়ে যাবে। অথর প্রোফাইল এক কথা, যেটাকে অথর প্রোফাইল বলে, মানে আমরা যদি অ্যাবাউটে যাই, এখানে তো কোনো পোস্ট নেই, পোস্টটা থাকলে আমরা দেখতে পারতাম হয়তো, অথরটা আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে পোস্টে চলে যাব, অল পোস্ট, আর এখানে এগুলো আপনারা চেঞ্জ করে আপনারা হচ্ছে জাস্ট আপডেট প্রোফাইল দিবেন, তাহলে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কেটে দিচ্ছি,
তো এখানে যদি আমি ডেমোতে ভিউয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে অথর, এই যে অ্যাডমিন খালেদ। হ্যাঁ, এখানে যদি আপনারা ওই আমি যে সেটিংটা দেখাইছিলাম সেখানে আপনারা ইমেজ বসাইলে, নাম চেঞ্জ করলে এই অথর নামটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, তো এই জিনিসটাই আর কি এই ইউজার থেকে তখন বুঝাইছি, এই প্রোফাইল থেকে। এখান থেকে হচ্ছে আপনারা এইগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর আছে টুলসে আসলে আপাতত কোনো সেটিং এখানে দেখাচ্ছে না। এখানে হচ্ছে এখানে দেখাচ্ছে না অ্যাভেলেবল টুলসে ইম্পোর্ট। হ্যাঁ, এখানে চাইলে আপনি টুলস ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। তবে এগুলো যখন আমরা ওই প্লাগ ইন নিয়ে, ডিজাইন নিয়ে, হ্যাঁ, অন্যান্য বিষয়াদি নিয়ে কাজ করবো, তখন হচ্ছে আমাদের মানে ভালো কাজে লাগবে। সাইট হেলথ দেখতে পারবেন এখান থেকে, সিকিউরিটি, পারফরমেন্স, এইগুলা। তো এগুলো এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার, আপনারা হয়তো বুঝবেন না। আমি হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে বুঝাবো, যখন প্রয়োজন হবে তখন বুঝাবো। হ্যাঁ, আর সেটিং তো দেখালাম। আর হচ্ছে এখানে আপাতত কিছু নেই, এখানে ক্লিক করলে এটা এরকমভাবে হয়ে যাবে, এখানে ক্লিক করলে এরকম হবে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু টেস্ট করে চেক করে দেখবেন, হ্যাঁ, ঠিকঠাকভাবে কাজ করে কিনা, বা হচ্ছে কোনোটা সমস্যা আছে কিনা। এরকম যদি কোনো ইস্যু পান, সেই ক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজ আছে, পেজে কেউ নক করবেন না, আর হোয়াটসঅ্যাপে কেউ নক করবেন না। যদি কোনো সমস্যা হয় আগে হচ্ছে আমাদের এই গ্রুপটায় পোস্ট করবেন। ওয়েবসাইট রিলেটেড, ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো সমস্যা হলে আগে এই গ্রুপটায় পোস্ট করবেন। যদি এখান থেকে, আমি যেহেতু টুকটাক আমি কাম করি, তো সেক্ষেত্রে ব্যস্ত থাকি, যখন আমি ফ্রি হব তখন এখানে হচ্ছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সমস্যাগুলো। তো আপনারা হচ্ছে এখানে পোস্ট করবেন, আমি আছি, এবং এখানে আরও অনেক মানে ডিজাইনার আছে, ওয়েব ডিজাইনার, তারা হচ্ছে আপনাকে, বা আপনারা নিজেরা এখানে জয়েন হয়ে একজন আরেকজনের সমস্যা যদি পারেন তাহলে সমাধান করে দিতে পারবেন। অথবা হচ্ছে আমিও সেটার মানে সমাধান করে দিতে পারবো কমেন্টে। আর ওরকম ধরনের যদি মানে কোনো হেল্প লাগে, সেক্ষেত্রে আমরা প্রতি শুক্রবার একটা দেখা গেছে লাইভ ক্লাস করব, সেখানে সবার সমস্যা নিয়ে আর কি ক্লাসটা হবে। তো এরকমটাও চাইলে আমরা করতে পারি। আসলে আমি চাচ্ছি সবার সাড়া, হ্যাঁ, আপনারা সবাই আমাকে সাড়া দিবেন, উৎসাহ দিবেন, এতটুকুই আমি চাই। তো আশা করি এই 3 নম্বর ক্লাসটা খুব সুন্দরভাবে কেটেছে, আর সব কিছু সুন্দরভাবে বুঝতে পারছেন। এইগুলা বেসিক ছিল। ঠিক আছে, এখন আমরা নেক্সট মানে আগামী ভিডিওতে আমরা যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে প্লাগ ইন ইনস্টল এবং সেট আপের ব্যাপার স্যাপার, এগুলো দেখাবো, এবং প্লাগ ইন পরিচিতি দেখাবো। এবং চতুর্থ ভিডিওতে আমরা ডিরেক্ট ডিজাইনে চলে যাব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।